ওপর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। রুই মাছের পোস্ত দেখুন, দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ততটা ভালো লাগবে গরম ভাতের সাথে। নমস্কার বন্ধুরা, অসীমা মণ্ডল ভেজ কিচেনে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আপনাদের দাদা ভাই 800 ওজনের রুই মাছ নিয়ে এসেছে। এই রুই মাছটা কেটে রুই পোস্ত বানাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মাছ কেটে নেব। মাছের তেলটা দেখুন কতটা সুন্দর। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। মাছের মুড়ো আর কয়েকটা পিস বাড়িতে রেখে দিয়েছি, এগুলোতে নুন মাখিয়ে নেব। এবার মশলা বেটে নেব। রুই পোস্তর জন্য পোস্ত লাগবে, বেটে নেব। আদা রসুন বেটে নেব। একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব সরষের তেল। মাছে নুন মাখিয়ে জল ঝরিয়ে নিয়েছি, এবার হলুদ মাখিয়ে নেব। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেব। তেল ধোয়া ওঠা গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। মাছের এক পাশ লাল করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে নেব। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, পেঁয়াজ বাটা,
পেঁয়াজ লাল করে কষে নিয়ে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো জল দিয়ে গুলিয়ে। ভালো করে কষিয়ে নেব। লঙ্কা হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পোস্ত বাটা। আবারও ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেলে দিয়ে দেবো 1 চামচ টমেটো কেচাপ। এবার দিয়ে দেবো মশলা বাটি ধুয়ে জল। দিয়ে দেবো স্বাদ মতো নুন। গ্রেভি ফুটে উঠেছে, দিয়ে দেবো ভেজে রাখা মাছ। উপর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এবার নামিয়ে নেব। রুই মাছের পোস্ত দেখুন, দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ততটা ভালো লাগবে গরম ভাতের সাথে। দেখুন কেমন সুন্দর লাগে রুই পোস্ত রেসিপি। দেখলেন তো কত সহজভাবে রুই পোস্ত বানিয়ে দেখালাম। এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরের ভিডিওর নোটিফিকেশন পেতে। সবাই খুব ভালো থাকবেন।